তো বন্ধুরা এসএসসি সেকেন্ড এসএলএসটি আবারও কিন্তু পিছিয়ে যাচ্ছে। তো আশা করি আপনারা জানেন 31শে ডিসেম্বর পর্যন্ত কিন্তু চাকরি বহাল ছিল, চাকরি হারাদের চাকরিতে যেতে পারবেন। বর্তমানে এখন কিন্তু 31শে আগস্ট পর্যন্ত চাকরি হারাটা কিন্তু চাকরি করতে পারবেন, ঠিক আছে। তো এতে অনেকটাই যে খুশির খবর চাকরি হারাদের জন্য, কিন্তু একটা কিন্তু এদিকে নেগেটিভ আপডেট রয়েছে। নেগেটিভ আপডেট কি, এই যে রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে এবার কিন্তু ডিলে হতে যাচ্ছে, ঠিক আছে। এদিকে যেহেতু 8 মাস সুযোগ পাচ্ছেন কমিশন, তো এদিকে কিন্তু ডিলে হওয়া চালু, ঠিক আছে। তো কতদিন ডিলে করছে, এদিকে নবম দশম নথি যাচাই রয়েছে, ইন্টারভিউ প্রসেস রয়েছে, ডকুমেন্ট ভেরিফিকেশন রয়েছে, অনেক কিছু ব্যাপার রয়েছে। এদিকে হাইকোর্টে মামলার পর মামলা। তো নবম দশমের নথি যাচাই বন্ধুরা প্রথমত 26শে ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল, হলফনামায় কিন্তু কমিশন এটাই জানিয়েছিল সুপ্রিম কোর্টে। তো তারপরে আপডেট পাওয়া যায় যে একটু পিছ হবে, তো সেটা কিন্তু 29 তারিখ থেকে একটা আপডেট উঠে আসে সংবাদ মাধ্যম থেকে। তো বর্তমানে একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, 29শে ডিসেম্বর থেকেও কিন্তু শুরু হচ্ছে না নবম দশমীর ডকুমেন্ট ভেরিফিকেশন। কবে নাগাদ শুরু হবে ডকুমেন্ট ভেরিফিকেশন, তো চলে আসছে বিস্তারিত। ফের পিছ হলো নবম দশমীর তথ্য যাচাই, চলতি বছরের নয়, তথ্য যাচাই শুরু হবে আগামী বছরে। শুক্রবার এসএসসি সূত্রে এমনই জানা গিয়েছে। প্রথমে এসএসসি বলেছিল 26শে ডিসেম্বর থেকে শুরু হবে তথ্য যাচাই, তারপর তা পিছিয়ে বলা হলো 29 ডিসেম্বর থেকে শুরু হতে পারে। এখন আবার বলা হচ্ছে এই তথ্য যাচাই শুরু হতে জানুয়ারি মাস। কেন বারবার পিছোচ্ছে, এসএসসির এক কর্তা জানান আদালতের নির্দেশে বাকি থাকা একাদশ দ্বাদশের প্রায় 200 জন প্রার্থীর তথ্য যাচাই আগামী সপ্তাহে হবে, তারপর নবম দশমীর তথ্য যাচাই শুরু হবে। তাহলে আর চলতি বছরের নবম দশমীর তথ্য যাচাই শুরু করার সময় কোথায়? নবম দশমীর প্রার্থীদের প্রশ্ন, জানুয়ারিতেও তাদের তথ্য যাচাই শুরু হবে তো, নাকি আরও দেরি হবে? চাকরি প্রার্থীদের একাংশের মতে এসএসসি আগে বলেছে একাদশ দ্বাদশের মেধা তালিকার নির্দিষ্ট সূচি অনুযায়ী 7ই জানুয়ারি দেওয়া যাবে না, কারণ নতুন করে একাদশ দ্বাদশের কিছু প্রার্থীর ইন্টারভিউ নিতে হবে, ইন্টারভিউর জন্য বিশেষজ্ঞদের আনতে হবে। পুরো প্রক্রিয়া হতে 8 থেকে 10 দিন সময় লাগবেই। এসএসসি যদি জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে একাদশ দ্বাদশের প্যানেল প্রকাশ করে এবং জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে কাউন্সেলিং শুরু করে, তাহলে সেই কাউন্সেলিং শেষ করতে পুরো জানুয়ারি লেগে যাবে। একাদশ দ্বাদশের এই বিশাল কর্মকাণ্ডের মধ্যে নবম দশমের তথ্য যাচাইয়ের সময় তারা পাবে কোথায়? প্রার্থীদের আশঙ্কা, আদৌ জানুয়ারি মাসে নবম দশমের তথ্য যাচাই শুরু করা যাবে তো? এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের দাবি, জানুয়ারি মাসে একাদশ দ্বাদশে প্রক্রিয়ার মধ্যে নবম দশমের তথ্য যাচাই শুরু করতে অসুবিধা হবে না। এদিকে কিন্তু এসএসসির প্যানেল প্রকাশ পিছোচ্ছে। সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে স্কুল সার্ভিস কমিশন জানিয়েছিল একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের চূড়ান্ত প্যানেল 7ই জানুয়ারি প্রকাশ করবে তারা, তবে সেই সময় কিছুটা পিছোচ্ছে বলে কমিশন সূত্রে খবর। আদালতে নির্দেশে 150 জন প্রার্থীকে ইন্টারভিউ ভেরিফিকেশন ডাকতে হচ্ছে। এই প্রক্রিয়া শেষে ইন্টারভিউ নেওয়ার পরেই চূড়ান্ত প্যানেল প্রকাশ করা হবে, তাই পূর্ব ঘোষিত সময়সীমা পিছোতে হচ্ছে কমিশনকে। প্রসঙ্গত ইতিমধ্যেই নিয়োগ পরীক্ষা সম্পন্ন করার জন্য সুপ্রিম কোর্টের কাছ থেকে বর্ধিত সময়সীমা পেয়েছে এসএসসি। চলতি বছরে 31শে ডিসেম্বরের পরিবর্তে তা শেষ করা যাবে 31শে আগস্টের মধ্যে। এসএসসি অবশ্য জানিয়েছিল কোনো আপৎকালীন প্রয়োজন ছাড়া পূর্ব ঘোষিত সূচি থেকে তারা সরবে না। তো বন্ধুরা আশা করি ক্লিয়ার। এদিকে নবম দশম পিছোচ্ছে, একাদশ দ্বাদশের কিন্তু প্যানেল পিছোচ্ছে, 7ই জানুয়ারি প্রকাশ করার কথা, তবে একটু পিছবে, এটাই কিন্তু ইঙ্গিত দিলেন কমিশন। আর এদিকে তো আশা করি আপনারা জানেন হাইকোর্টে মামলার পর মামলা। আগামী 6 তারিখ এবং 13 তারিখ একটা গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই পাওয়া যাবে। তো ইন্টারভিউ আগে নাকি ইন্টারভিউ পরে একটা গুরুত্বপূর্ণ আপডেট। এবং এই যে এক্সপ্রেসের নাম্বার 10 নম্বর বিরুদ্ধে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে, আশা করে জানেন হাইকোর্ট কী রায় দেবে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে মামলার শুনানি চলছে। আগামী 6 তারিখ এবং 13 তারিখ হয়তো মামলার শুনানি। তো এক্সপ্রেস নাম্বার বাতিল হবে নাকি থাকবে, ইন্টারভিউ পরে অ্যাড হবে নাকি ইন্টারভিউ পরে অ্যাড হবে নাম্বার 10 নম্বর। তো গুরুত্বপূর্ণ আপডেট জানুয়ারি মাসে পাওয়া যাবে।